नमस्कार আমি দেবজ্যোতি আমার রবিবারের সকালের গ্রাউন্ড জিরোর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। যত দিন যাচ্ছে আরজি করের ডাক্তারি মহিলা তরুণী ছাত্রের মৃত্যুর ভয়ঙ্কর তথ্য সামনে আসছে। এখানেও নতুন করে নাম জড়িয়েছে সন্দীপ ঘোষের। সিবিআই সূত্র থেকে যেসব তথ্য পাওয়া যাচ্ছে তা যদি সঠিক হয় তাহলে অত্যন্তভাবে একটা গুরুত্বপূর্ণ দিকের দিকে মোড় নিচ্ছে এই আরজি কর হাসপাতালের ডাক্তারি তরুণী ছাত্রের মৃত্যু। এই ঘটনা ঘটেছিল আরজি কর হাসপাতালের অপারেশন থিয়েটারের মধ্যে। সেখানে প্রায় প্রতিদিনই নিত্য নতুন কীর্তি সেই ওটি রুমের মধ্যে হতো। সেখানের মূল নায়ক ছিলেন এই আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি পেশায় একজন নামকরা অর্থোপেডিক সার্জন। তার রাজ্যজোড়া নাম রয়েছে এই অর্থোপেডিক অপারেশনের জন্য। তিনি প্রায়শই আরজি কর হাসপাতালের ওটিতে অপারেশন করতেন এবং ওটিতেই প্রায় প্রতিটি রাতেই সেখানে মচ্ছব হতো। সেই মচ্ছবে উপস্থিত থাকতেন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বেশ কিছু জুনিয়র ডাক্তার এবং তার সঙ্গে সেখানে ডাকা হতো ট্রেনি ডাক্তারদের, ট্রেনি নার্সদের এবং পিজিটির ডক্টরদের। সেখানে না গেলেই তাদের ওপর নেমে আসতো 18 থেকে 36 ঘন্টার ডিউটির চাপ। অসুস্থ হলেও ডিউটি করতে বাধ্য করা হতো এই জুনিয়র চিকিৎসকদের এবং তার সাথে সাথে তাদের উপর নেমে আসতো নির্মম প্রাতিষ্ঠানিক অত্যাচার। বিভিন্নবার তাকে ধমকানো হতো, চমকানো হতো, অতিরিক্ত ডিউটিতে আসতো এবং ডিউটির চাপে কেউ কেউ ভেঙে পড়তেন। তখনই তারা এই সন্দীপ ঘোষ এবং তার বাহিনীর কাছে আত্মসমর্পণ করতেন এবং সেই ওটির পার্টিতে তারা উপস্থিত হতে বাধ্য হতেন। সেই ওটির পার্টিতে মদ মাংসের পাশাপাশি চলতো নাচ গানের আসর। ঘটনাটি বেশ কয়েকদিন আগের আরজি কর হাসপাতালের এমনই একটি অভিজ্ঞতার কথা সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে যে অপারেশন থিয়েটারে বেশ কিছুদিন আগে এই রকমই একটি নাচের আসর বসেছিল। সেখানে মদ্যপ অবস্থায় সন্দীপ ঘোষ থেকে শুরু করে তার এই সহযোগী পাণ্ডারা উপস্থিত ছিলেন। সেখানে ওই দিন আরজি করের নির্যাতিতা ছাত্রী যার মৃত্যু হয়েছে তিনি সেদিন নাইট ডিউটি করছিলেন। নাইট ডিউটি করা অবস্থায় তার মোবাইলে গোপনীয় ছবি তিনি তুলে ফেলেছিলেন এই ওটির মধ্যে। সেখানে প্রায় 30 মিনিটের ছবি ছিল। ঘটনার দিন যখন তরুণী ছাত্রের মৃত্যু হয়েছে সেই দিন সকালে সন্দীপ ঘোষের বাড়ি থেকে একটি গাড়ি বেরিয়েছিল দক্ষিণ 24 পরগনার উদ্দেশ্যে। সেখানে ন্যাশনাল মেডিকেল কলেজের একজন ডেটা এন্ট্রি অপারেটর তাকে সেই গাড়িটি আনতে গেছিল। সেই দিনই আরজি করের এই তরুণী ছাত্রের মর্মান্তিক খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি সেই ডাটা এন্ট্রি অপারেটরকে নিয়ে আরজি কর হাসপাতালে ঘটনার দিন প্রবেশ করেন এবং নির্যাতিতা মহিলার মোবাইল ফোন সেটিকে তার হাত থেকে নিয়ে নেন। তিনি তখন মৃত। তারপরে সেই ফোনটি নিয়ে সন্দীপ ঘোষের যে রুম রয়েছে প্রিন্সিপাল রুম সেখানে যে কম্পিউটারে সেই অশ্লীল ভিডিওগুলোকে ডিলিট করা হয় এবং তার মোবাইলে বেশ কিছু তথ্য ছিল সেগুলো ডিলিট করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। সিবিআই সূত্রের খবর ফরেনসিক এক্সপার্টদের মধ্য দিয়ে তারা সেই তথ্যগুলোকে
আবার পুনরুদ্ধার করেছেন। সেই তথ্যের মধ্যেই রয়েছে ভয়ঙ্কর সব অশ্লীল ভিডিও। সেই অশ্লীল ভিডিওকেই এতদিন পর্যন্ত চাপা দেওয়ার চেষ্টা করছিলেন সন্দীপ ঘোষ বলে সিবিআই সূত্রের খবর। সিবিআই সূত্র থেকে কতটা তথ্য সঠিকভাবে এসেছে তা নিয়ে হয়তো প্রশ্ন রয়েছে। তবে যদি সেই তথ্য সঠিক হয় তাহলে এই সন্দীপ ঘোষ এবং বাহিনীর সকলেরই জেলে থাকা উচিত। কিরকম একটি পরিকল্পনা করে তারা এই ঘটনাটিকে ঘটিয়েছিলেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যে আরজি করের অভ্যন্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই দিনে যে তার তরুণী ছাত্রীর যে মোবাইল ফোন থেকে ডেটা ডিলিট করা হয়েছিল তার নেপথ্যে কিন্তু শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, আরজি করের বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক তারাও জড়িত রয়েছেন। এই ঘটনার জাল কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এই নাচের ভিডিওটি সিবিআই সূত্র থেকে জানানো হচ্ছে যে যেদিন তার মৃত্যু হয়েছে তার কয়েক মাস আগে এই ভিডিও। সেই ভিডিওকে বারবার ডিলিট করানোর চাপ দেওয়া হয়েছিল এই তরুণীর কাছে, কিন্তু এই তরুণী ছাত্রী তিনি জেদের কাছে কোনো মতেই মাথা নত করেননি। তিনি 18 থেকে 36 ঘন্টা ডিউটি করতেন, কিন্তু তার মোবাইল থেকে সেই ছবি কোনো মতেই তিনি ডিলিট করেননি। 30 মিনিটের এই ভিডিও ছবি তার মৃত্যুর মূল কারণ বলে একটা জল্পনা তৈরি হয়েছে। এই তথ্য যদি সঠিক হয় তাহলে সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায় যে সিভিক ভলেন্টিয়ার যার কাছ থেকে সমস্ত তথ্য অনুসন্ধান করছেন সিবিআই আধিকারিকরা, তার জামা কাপড় এবং জুতো সেদিন তিনি খুনের পর ধুয়ে ফেলেছিলেন, কিন্তু যখন পুলিশের পক্ষ থেকে তার জুতো, প্যান্ট এবং জামা উদ্ধার করা হয়েছিল ভিজে অবস্থায়, সেখান থেকেও কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞরা বেশ কিছু তথ্য পেয়েছেন। তাহলে এই পরিকল্পিত খুনের নেপথ্যে যদি সন্দীপ ঘোষ থাকেন এবং সঞ্জয় রায় যদি এই ঘটনার নেপথ্যে থাকেন, সন্দীপ ঘোষ দ্বারা পরিচালিত হন, তাহলে এই সন্দীপ ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হোক। কারণ শুধুমাত্র সঞ্জয় রায়ের ফাঁসির সাজার কথা বলা হচ্ছে। যদি সন্দীপ ঘোষের দ্বারাই পরিকল্পনা তৈরি করা হয়ে থাকে তাহলেও তাকে এই রকমই ফাঁসির সাজা দেয়া হোক বলে ইতিমধ্যেই দাবি উঠেছে। সিবিআই পক্ষ থেকে খামবন্ধ সমস্ত তথ্য আদালতের কাছে দেয়া হয়েছে। সেখানে আদালতের পক্ষ থেকে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি যে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে তার প্রমাণ জোগাড় করতে বলেছিলেন, কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে এই তথ্যগুলি যদি সামনে আনেন তাহলে কিন্তু অতি দ্রুত এই ডাক্তারি তরুণী ছাত্রের মৃত্যুর তদন্ত শেষ হবে এবং পুলিশের পক্ষ থেকে বা রাজ্যের বিভিন্ন মানুষ কিন্তু দাবি করছেন অবিলম্বে সমস্ত দোষীদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। যদি এই ঘটনাটি সঠিক হয়, যা সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে, তা এক কথায় বিস্ফোরক এবং সন্দীপ ঘোষ যদি এই ঘটনার মূল অভিযুক্ত হন তারও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তবে সিবিআইয়ের কাছে ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলের চাপ রয়েছে, জুনিয়র চিকিৎসকদের চাপ রয়েছে, এছাড়াও সামাজিক বিভিন্ন মাধ্যম থেকেও তাদের উপর চাপ রয়েছে। অর্থাৎ শুধু সন্দীপ ঘোষ নয়, সেদিনের এই তরুণী ছাত্রের মৃত্যুর পিছনে কিন্তু রয়েছেন বহু জুনিয়র চিকিৎসক, যাদের নামও অতি দ্রুত সিবিআইয়ের পক্ষ থেকে সামনে আনা হবে। তবে এখনো পর্যন্ত সিবিআইয়ের পক্ষ থেকে কেন এই ডাটা এন্ট্রি অপারেটর তাকে গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন উঠছে। এবং সেদিন সন্দীপ ঘোষের গাড়ি সত্যিই যদি দক্ষিণ 24 পরগনা থেকে এই ডাটা এন্ট্রি অপারেটরকে আনা হয়ে থাকে এবং তাকে যদি নিয়ে তিনি এই আরজি করের যে সেমিনার রুমে ঘটনাটি ঘটেছিল সেখানে নিয়ে যেয়ে থাকেন, সেই তথ্য অতি দ্রুত সামনে আসবে। তাহলেই আসল চক্রান্ত ফাঁস হবে। অর্থাৎ সন্দীপ ঘোষকে নিয়ে যে নিত্য নতুন তথ্য সমাজে আসছে তা কিন্তু অত্যন্ত বিস্ফোরক। নমস্কার,
আমি দেবজ্যোতি। আমার এই সকালের পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। উই ওয়ান্ট জাস্টিস। জয় হিন্দ।